ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেডকোয়ার্টারে কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যে তাদের জনবলের সংখ্যা অনেক কম। আপনারা জানেন যে আমাদের এই অগাস্টের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তারা কিন্তু এই সমস্যাগুলি সমাধান করছে। এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরও কিছু বৃদ্ধি করতে হবে, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাচ্ছে আল্লাহ দিলে। এই জন্য আমাদের এটা জনবল বাড়ানো এবং তাদের সরঞ্জাম বাড়ানো দরকার। এইগুলি ব্যাপারে তাদের সাথে আলাপ হয়েছে। আর এখানে আমার মেইন আছে, এখানে আমি এর আগে একবার আসছিলাম, আসার আগে আমি একবার দেখে গেছিলাম যে তাদের 3 তলা থাকার জায়গা আছে, বাট তাদের ওয়াশরুম নাই, গোসল করে। ওই জিনিসে আমি একটা অর্ডার দিচ্ছিলাম যে একটা করে দাও, আজকে দেখলাম এটা তারা করছে। এই জন্য আজকে এখানে আসার উদ্দেশ্য। এনসিপি এবং জামাত ইসলাম কিছুদিন আগে তারা বিভিন্ন জায়গায় বক্তব্য সমাবেশে বলছে যে বর্তমানে যে পরিস্থিতি মব কিংবা যে তৈরি হয়েছে, আগামী দিনে যে নির্বাচনটি সুষ্ঠুভাবে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত নয়, বা এই পরিস্থিতিতে নির্বাচন শোনেন আমি বলি, নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আর একটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, আর একটা হলো কি জানি আরো একটা আছে ইলেকশন কমিশন। তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা তারা নিয়ন্ত্রণ করে। তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার, তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে, আইন শৃঙ্খলাটা আমরা দেখি। তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে। এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবাই প্রস্তুতি যদি হয়, 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। আপনারা দেখতেছেন, আপনাকে নিরাপত্তা তো দিতে পারতেছি। তাদের যে স্পেসিফিক কোশ্চেন যে সুষ্ঠু পরিবেশটা নেই, এটা আমরা জানতে যাচ্ছি। আসলে এগুলি হলো মানে রাজনীতিতে অনেক অনেক কথা বলে, এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জিজ্ঞেস করেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। তাদের সঙ্গে আপনি একমত? তাদের সাথে না, আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি। পরিবেশ আছে, আমরা প্রস্তুতি, যেহেতু আমরা আরো সময় আছে, প্রায় 5-6 মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। মাননীয় উপদেষ্টা, এখনো বিভিন্ন জায়গায় মব হচ্ছে, আমরা হলো কি ভাই, এর আগে যে সময় ছিলাম, আমি প্রথমে একবার ইন্ডিয়া গেলাম, ওই জিজি বিডিয়া, সেই সময় আপনাদের মতো আরো কম সাংবাদিক ছিল, ওই দেখে আমি ফেস করতে চাইনি। এখন আল্লাহ দিলে আপনাদের সংখ্যা অনেক বাড়ছে, এই জন্য কিন্তু কানাকাঞ্চিতে কোথায় কি ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই। আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না। তো আপনি যদি আগের সাথে তুলনা করেন, মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে, এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি, এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। রংপুর অপরাধে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্য যার একজন পানিশমেন্ট দেওয়া হয়েছিল তারও গ্রেপ্তার করা হয়েছে। এখনো কি গ্রেপ্তারে করার সমস্যাটা হয়, যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না, সে তো পালায়, তাই তো খুঁজে বের করতে একটু সময় দিতে হবে। ওইটা বললাম তো আমি, ওইটার কথা তো আপনারা বললাম। ওখানে ওইটার ক্ষেত্রে আমরা দেখেন, ওখানে পুলিশের সংখ্যা বাড়িয়েছি, সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, বিজিবি। শোনেন, আরে ভাই, সবাই যদি একজনের প্রশ্নের উত্তর না দিতে হলে তো হবে না। না, কোথায় হেঁটে বেড়াচ্ছে তাদের আমি সকালেও স্পিডে বলছি যে তাদের ধরার জন্য।
তাদের ধরার জন্য বলেছে, যদি হেঁটে বেড়ায় থাকে আপনারা ওই ধরে দিয়েন কোথায় হেঁটে বেড়াচ্ছে। তা আপনারা ভালো থাকেন, দোয়া করি, আল্লাহ হাফেজ। আমি ওনার একটা উত্তর দেবো, যেহেতু নাহলে আবার ইয়ে হয়ে যাবে, বৈষম্য। আপনার প্রশ্নের উত্তরটা দেবেন। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে 5ই আগস্টের পর যে রদবদল হয়েছে পুলিশের, এখন বিভিন্ন থানায় হচ্ছে বদলিকৃত ওসি এবং অন্যান্য কর্মকর্তা রয়েছে, দায়িত্বশীল কর্মকর্তা, তারা তাদের জায়গায় থেকে একটা অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য কায়েম করছে। তো এই ব্যাপারে আপনাদের কারা ওসিরা? হ্যাঁ, সুনির্দিষ্ট করে যদি আমার শুনি তো ওসিরা কিভাবে দখল বাণিজ্য করবে, এটা মনে হয় প্রশ্নটা। আমি আসলে জানতে চাই এই না, ওসি তো আর এই যে দেখেন, এই যে ভাই আপনার বোন, আপনার কথা তো ভাই হয়তো মানতেছে না, এরা কোনো দখল বাণিজ্য করতেছে না। আছে ওসি বলেন, আপনি আপনি বলেন, আপনি একটা শুনি, আপনি আমার একটা সুনির্দিষ্ট বলেন, হ্যাঁ, কোথায় করছে? চিন্তা করেন আপনি আপনার ওসিকে জিজ্ঞেস আর ঠিক না, ওসিরে না, কোথায় দখল বাণিজ্য করতেছে আপনি একটু বলেন। স্পেসিফিক আপনার হচ্ছে শেওড়াপাড়ায় একটা ফিলিং স্টেশন আছে। হ্যাঁ। এই ফিলিং স্টেশন উনি ওনার ওয়াইফের নামে হচ্ছে এটা বরাদ্দ করে, মানে নকল দলিল দিয়ে হচ্ছে সেখানে বাড়িতে কায়েম করছে। এই পর্যন্ত প্রমাণ আমার কাছে নেই। কার কাছে? শোনেন, আপনার যদি এই প্রমাণ থাকে, এই ডিসি আছে, আপনি ডিসির কাছে দেন, ঠিক আছে? যদি প্রমাণ থাকে ডিসির কাছে দেন।